ক্ষুধা হলেই এই অধম দাদার কাছে এসে মনের স্বাদে পেট ভরে খেয়ে যায়, পেট ভরে খেয়ে যায়, পেট ভরে খেয়ে যায়। কি খেলাটা না খেললি বোঝা? তা না হলে দাদা যে আমাদের করাল হুকুম দিয়েছিল, আমাদের এই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। আমি তো শুধু উপলক্ষ ঠাকুর, তুমি যেমনি নাচাও আমি তেমনি নেচে যাই ঠাকুর। চল 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 এবার বোঝা, ওই বিশ্বনাথের বাড়ি থেকে একটু ঘুরে আসে। ওর মা আমাকে না খুব আদর করে, আমাকে খুব আদর করে ভালো মন্দ কোলে বসিয়ে খাওয়ায়। চল চল ব্রজা। তাই চলো ঠাকুর, তাই চলো। কি শান্তি, কি শান্তি! দেখতে দেখতে এই সেই মরণ যন্ত্রণাটা উপশম হয়ে গেল। আজ কদিন যাবত এক ফোঁটা ওষুধ খেতে পারছিলাম না। ওই মৃত্যু আমার ওই দরজায় ধাক্কা দিচ্ছিল, কিন্তু হঠাৎ আবার এই গলার অসহ্য যন্ত্রণাটা সেরে গেল। কত ঔষধ খেলাম, কিছুই হলো না। কিন্তু ওই রামচাঁদ বাবা হরিচাঁদের দোহাই দিয়ে আমার এই গলাটা ঝেড়ে দিল। তাই আমার এই গলা সেরে গেল। একই আশ্চর্য ঠাকুর, যার নামের এত গুণ, না জানি সে কত মহান, সে কত গুণের অধিকারী। আমি যাব, আমি নিশ্চয় যাব। আমি একবার তাকে দেখে আসবো। তাকে দেখে আমার এই পোড়া চোখ জুড়াবো। আমি যদি মরে যেতাম, তার দেখা হয়তো আর কোনদিন হতো না। আমি চাই ওই রূপ আমি নয়ন ভরে দেখে আসি, আমি নয়ন ভরে দেখে আসি। অসহ্য পেটের যন্ত্রণা, আমি যে আর সহ্য করতে পারছি না। কাশেশ্বরী, আমি যে আর পারছি না কাশেশ্বরী, আমি যে আর পারছি না কাশেশ্বরী। অমন করে ডাকছো কেন? আবার বুঝি তোমার কাশেশ্বরী? হ্যাঁ, আমার সেই পেটের ব্যথা। কাশেশ্বরী, আমি যে আর সহ্য করতে পারছি না, আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি ঘরে চলো, ঘরে গিয়ে শুয়ে পড়বে। না কাশেশ্বরী, আমি আর ঘরে যাব না। আমি আর ঘরে যাব না কাশেশ্বরী। ঘরে যাবে না? না, আমি আর ঘরে যাব না। তবে তুমি কোথায় যাবে স্বামী? আমি যাব কাশেশ্বরী।
আমি সেই মানুষের কাছে যাব। কাশেশ্বরী, বলো স্বামী। তুমি শুনেছ কাশেশ্বরী? তুমি কি শুনেছ? হরি নামের প্রেম বন্যা দেশ ভেসে যাচ্ছে। ওই নারকেল বাড়ি জোয়ারের ঢেউ লেগেছে। দশরথ, মহানন্দ, বদন, এরা সব হরিনামে মাতোয়ারা। আর আমি নরকে দেখি। স্বামী, আমি এখনো সেই ঠাকুর দর্শন করতে পারলাম না। ঠাকুর দর্শন আমার হলো না রে কাশেশ্বরী। ওগো, তুমি ওই ঠাকুর দর্শনের জন্য ওই ওরাকান্দি যাও। আমার মনে হয় ওই ওরাকান্দি গেলে তোমার এই পেটের ব্যথা সেরে যাবে। শুনেছি ওই ঠাকুরের মুখের কথা মরাও যে বেঁচে ওঠে, শত ব্যাধিও সেরে যায়। আমি যাব, কিন্তু আমি যে তুমি ও কথা বলো না স্বামী। আর আমার এই পাষাণ দেহটা, তার জন্য একটি বার কাঁদতো না কাশেশ্বরী? ঠিক হয়েছে, ঠিক হয়েছে কাশেশ্বরী। কাশেশ্বরী, ঠাকুর আমাকে ব্যাধি দেবে না? নিশ্চয়ই দেবে। আমার এই তুচ্ছ দেহে তৃপ্তি প্রয়োজন। যে দেহের দ্বারা ঠাকুর সেবা হয় না, তার যে মৃত্যু ভালো কাশেশ্বরী। না, তুমি ও কথা আমার সামনে বলো না স্বামী। কাশেশ্বরী, তুমি ওই ঠাকুর বাড়িতে যাও। আমার মনে হয় ওখানে গেলে তুমি ওই শ্রী শ্রী পতিত পাবন হরিচাঁদ ঠাকুর তোমাকে রক্ষা করবে। আমাকে করুণা করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমি যাবো কাশেশ্বরী। মরার আগে যদি না, ওই ঠাকুরকে একবার দেখে আসতে পারি। তুমি আবার ওই কুকথা মুখে আনছো স্বামী। আর আমি বলবো না কাশেশ্বরী। আমি যাই, আমি ওই ঠাকুর দর্শনে যাই। যাই বলতে নেই, বলো ওই ঠাকুর দর্শন করে আসি। হ্যাঁ কাশেশ্বরী, আমি ঠাকুর দর্শন করে আসি।
দর্শন করে আছি। কাশেশ্বরী, তুমি তুমি আমার জন্য ভেবো না কাশেশ্বরী। তুমি সময় মতো দুটো খেয়ে দিও। আর আর আমি যদি ফিরে না আসি, না! তুমি ও কথা বলো না স্বামী, ও কথা তুমি বলো না। কেঁদো না, কেঁদো না কাশেশ্বরী। আমি মরবো না, আমি আমি আবার ফিরে আসবো। কিন্তু কিন্তু এই পেটের ব্যথাটা আমার মনে হচ্ছে না না, আমি আমি তোমার কাছে ফিরে আসবো কাশেশ্বরী। তুমি তুমি চিন্তা করো না কাশেশ্বরী, আমি আমি তোমার কাছে ফিরে আসবো। আমি তোমার কাছে হে ঠাকুর, তুমি আমার স্বামীকে ভালো করে দাও ঠাকুর। আমি আমি যে তোমার কাছে কোনো অপরাধ করিনি ঠাকুর। তবে তবে কেন তুমি আমার স্বামীকে এই বেদি দিলে ঠাকুর? এই এই বেদি তুমি আমাকে দিয়ে তুমি আমার স্বামীকে মুক্তি করে দাও ঠাকুর, মুক্তি করে দাও ঠাকুর। আসবি না? তোরা দায় না ঠিকলে কেউ তোরা আমার কাছে আসবি না। সারা এই তোরা যদি সংসারে ডুবে থাকিস, তাহলে এই কোটি কোটি মা হারা মানুষের কে পথ দেখাবে? আয় আয়, আর কতদিন ডুবে ডুবে? আয় আয়, আমার কাছে ফিরে আয়। কাকে ডাকছো তুমি প্রভু? গোলক, ওরে ওই ওই তো আমার গোলক আসছে। আয় 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 গোলক, আমার কাছে আয়। এতদিনে আমাকে মনে পড়লো গোলক। গোলক, ব্যাধি নিয়ে এতদিনে ঘরে বসেছিলি কেন রে? খুব কষ্ট পেয়েছিস বুঝি? আয় আয়, আমার কাছে আয়। আমাকে যদি মনে পড়েছে, তবে তবে আর দূরে কেন, আমার কাছে আয়। তোর আর কোনো ব্যাধি থাকবে না। তুমি 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 কে? কে তুমি? তুমি একই হেরিলাম আমি, শঙ্খ চক্র গদা পদ্ম হাতে। একই হেরিলাম আমি। বলো বলো তুমি কে? কেন কেন রে? ওই মাঝখানে দাঁড়া।
আমাকে তুই চিনতে পারিসনি বুঝি? আমি আমি চিনেছি ঠাকুর, আমি তোমাকে চিনেছি। তোমাকে আমি তোমাকে চিনেছি ঠাকুর। এবার এবার এই নরদমকে তুমি তোমার আমি বড় অধম, আমি অন্ধ। আমায় আমায় তোমার মায়ের কান দাও। ও ওট গলো, ও ও না ঠাকুর, যা ঘরে ফিরে যা, তোর সকল ব্যাধি আমি মুক্ত করে দিলাম। যা, এইবার তুই ঘরে ফিরে যা। আমি আমি ঘরে ফিরে যাব? না 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 ঠাকুর, ওই ওই মায়া বয়ে আমি আর ফিরে যাব না ঠাকুর, আমি আর ওই ফিরে যাব না। তা হয় না গলো। ঠাকুর, তোমাকে তোমাকে আমি যখন পেয়েছি, আমি আমি ওই ঘরে আর ফিরে যাব না ঠাকুর, আমি ওই ঘরে ফিরে যাব না। এই এই তুচ্ছ জীবন আমি আমি তোমার পায়ে আহুতি দিতে চাই ঠাকুর, আমি তোমার পায়ে আহুতি দিতে চাই। গলো, তুই নিজেকে আমার কাছে বিলিয়ে দিলি। আমি আমি তোকে পেয়েছি রে গলো। তবে তবে তোকে যে ঘরে ফিরে যেতে হবে গলো। না 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 ঠাকুর, আমি আর ওই ঘরে ফিরে যাব না, আমি আর ওই ঘরে ফিরে যাব না। ঠাকুর, আমি আমি বলেছি আর কোথাও যাব না বাবু, আমি আর কোথাও যাব না। বলো বলো মা, বলো ছেলে কি মাকে কখনো বলে থাকতে পারে মা? বাবা গলো, আমি আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আমি কোথাও যাব না। কাজে হয় না বাবা, ঘরে ফিরে যা। সংসার ধর্মই যে শ্রেষ্ঠ ধর্ম। যখন এই মায়ের কথা মনে পড়বে তখন চলে আসবি বাবা। আরে বাবা, হ্যাঁ তোর মা ঠিক বলেছে রে গোলক, গৃহ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তুই সংসারের মধ্যে থাকবি, কিন্তু সংসার তোর মধ্যে থাকবি কেন রে? যা যা, ঘরে ফিরে যা। ঘরে গিয়ে ওই গৃহকর্মে মন দিকে যা। সকল কর্মের মাঝে তুই আমাকে ভাবিস, তবেই আমি তোর কাছে বাধা হয়ে থাকবো রে গোলক। এই এই আমি কথা দিলাম। তোমার তোমার এত দয়া ঠাকুর, তোমার এত দয়া এই অধমের প্রতি, তোমার এত দয়া ঠাকুর। ওঠ, যা
যা বলো, ঘরে ফিরে যা। তবে তবে তাই হোক ঠাকুর, তবে তাই হোক। আমি ঘরে ফিরে যাচ্ছি। মা, হ্যাঁ বলো। মা গো! আমি ঘরে ফিরে যাচ্ছি মা, আমি ঘরে ফিরে যাচ্ছি। তোমাদের ইচ্ছাই করতে হোক ঠাকুর, তোমাদের ইচ্ছাই। আমাকে আশীর্বাদ করো ঠাকুর। ওই ঘরে ফিরে গিয়ে আমি যেন তোমাদের কথা ভুলে না যাই ঠাকুর। আমাকে এই তাই হবে। যা যা গেলো, এবার তুই তোর গৃহে ফিরে যা। আয় আয়, ছুটে আয়, একে একে তোরা সকলে মিলে হরিনামে মেতে ওঠ। ওরে গোনা দিন যে ফুরিয়ে গেল। একা একা তুমি কি বলছো প্রভু? ওই ওই দেখো শান্তি, ওই ওই দেখো শান্তি, মৃত্যুঞ্জয় ওই পেটের যন্ত্রণায় কেমন উন্মাদের মতো এই দিক এই ঠাকুর বাড়ির দিকে ছুটে আসছে। আমি যে ওর কষ্ট সইতে পারছি না শান্তি। জীবের এই দুঃখ কষ্ট তুমি দূর করতে পারো না প্রভু? যদি পারো তবে তবে এদের বেধি দেও কেন ঠাকুর? শান্তি, কর্মফল সে তো সবাইকেই ভোগ করতেই হবে। স্বয়ং ভগবান সে যে কর্ম ফল থেকে এড়াতেই পারেনি। তুমি ঘরে যাও, আমি সেবা করব। হ্যাঁ প্রভু, আমি আসছি। আয়, এক এক করে তোরা সবাই ছুটে আয়। বেশ, আমি যে তোদের পথ পানে চেয়ে বসে আছি। আয় আয়, চলে আয়। আমি যে আর সহ্য করতে পারছি না এই অসহ্য পেটের যন্ত্রণা। আমি যে আর সহ্য করতে পারছি না। এই বুঝি ঠাকুর বাড়ি? আমি যে আর সহ্য করতে পারছি না। কি আমার নাম ধরে ডাকলে? তুমি কে? ওরে মূর্খ, তুই ঠাকুর দর্শনে এসেছিস? তুমি কি সেই দয়াল ঠাকুর? তুমি
তুমি কি এত দূর হতে ছুটে এসেছিস ঠাকুর দর্শন করতে? ওরে ঠাকুর বাড়িতে এলি আর আমার জন্য কি এনেছিস মৃত্যুঞ্জয়? আমি আমি তোমার জন্য কিছু আনিনি ঠাকুর। আমি আমি অতি অধম। আমি আমি তোমার জন্য কিছু আনিনি ঠাকুর। মিথ্যে বলছিস কেন রে মৃত্যুঞ্জয়? তোর ওই কোচরের গাঁটে বেঁধে কি এনেছিস? কই কই না তো, কিছু আনিনি। কিছু আনিসনি? তবে 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 দেখি এটা কি? না 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 ঠাকুর, তুমি 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 ওটা আমাকে দিয়ে দাও ঠাকুর। এ কি? এ যে বিষের কৌটা। ওরে ওরে অবোধ মৃত্যুঞ্জয়, তুই আমার জন্য বিষ নিয়ে এসেছিস? না ঠাকুর না, আমি তোমার জন্য বিষ আনিনি ঠাকুর। আমি ঠিক আছে, তুই যখন আমার জন্য বিষ এনেছিস, এই বিষ তবে আমি পান না করলাম। ঠাকুর, না ঠাকুর না। পাগল কোথাকার! ওরে ওরা কান্দি এসে কেউ কি বিষ পান করে মরে রে? ওরে বিষ পান করে যদি মরবি, তবে দেখলি না পুরোটা বিষই তো আমি খেয়ে নিলাম। কই আমি তো মরলাম না। তাই তো, অনেক কি তাহলে আমাকে বিষের বদলে অন্য কিছু দিয়ে দিল? সে কি করে সম্ভব? এসব এসব ঠাকুরেরই লীলা। ঠাকুর, আমি তোমায় চিনতে পারিনি ঠাকুর। তুমি যে স্বয়ং জগন্নাথ। তুমি এই তুচ্ছ বিষ পানে মরবে কেন ঠাকুর? মৃত্যুঞ্জয়, ঠাকুর, তুমি তুমি যদি এই বিষ পান করে মরবে, তাহলে তাহলে ওই প্রহ্লাদ বিষ পান করে মরে যেত, জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে ছাই হয়ে যেত। তুমি যদি বিষ পান করে মরবে, তাহলে ওই সমুদ্র মন্থনকালে বিষ পান করে পঞ্চানন মরে যেত। আর তুমি কেন বিষ পান করে মরবে ঠাকুর? তুমি যদি বিষ পান করে মরবে, তাহলে ওই নন্দের দুলাল শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীর দুগ্ধ পান করে মরে যেত ঠাকুর। মৃত্যুঞ্জয়, ঠাকুর, তুমি তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর। এই অসহ্য পেটের ব্যথায় আমি আর সহ্য করতে না পেরে আমি মনে মনে সংকল্প করেছিলাম
ঠাকুর দর্শনের পরে আমি আমি বিষ পান করব। ছি 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 মৃত্যুঞ্জয়, যার নিজের শরীরের প্রতি বিন্দু মাত্র মায়া মমতা নেই, সে কি অন্যকে ভালোবাসতে পারে রে? পারে না রে। ঠাকুর দর্শনের পর যদি মরতে পারি, সেই আশাতেই তো আমি বুক বেঁধে এসেছিলাম ঠাকুর। মৃত্যুঞ্জয়, তোর যদি এত মরার বাসনা, তবে তুই আমার কাছেই মর। ঠাকুর, আমি তোমার কাছে মরতে চাই ঠাকুর। আমি তোমার কাছে মরতে চাই। আমার এই মাটির দেহ তোমার পায়ে অর্পণ করলাম ঠাকুর। তুমি আমায় গ্রহণ করো ঠাকুর, তুমি আমায় গ্রহণ করো। মৃত্যুঞ্জয়, ওঠ, তোর দেহ যদি আজ আমাকে দান করলি, তবে ওঠ মৃত্যুঞ্জয়, আমার সঙ্গে বলতো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যা মৃত্যুঞ্জয়, আজ হতে প্রাণ খুলে হরি বলে ডাক। তোর সকল ব্যাধি আমি হরণ করে নিলাম। তোমার এত দয়া ঠাকুর, তোমার এত দয়া। কি বলতে বলতে আমার যে সকল বেদনা উপশম হয়ে গেল যে ঠাকুর। এই অসহ্য ব্যথা তুমি নিলে কেন ঠাকুর? মৃত্যুঞ্জয়, তুই যে হজম করতে পারবি না বাবা, তাই তো আমাকে নিতে হলো রে পাগলা। যা, এবার তুই ঘরে ফিরে যা। আমি কালই এই ভক্তদের সঙ্গে করে তোদের বাড়িতে যাব রে। যা মৃত্যুঞ্জয়। তাই এসো ঠাকুর, আমার ভাঙা ঘর তোমার পায়ের ধুলোতে ধন্য হয়ে যাবে ঠাকুর। আমি তাহলে আসি ঠাকুর, আমি তাহলে কথা
ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু শুধু তুমি আমার স্বামীকে এই ব্যাধি থেকে মুক্তি করে দাও ঠাকুর। শত সব ব্যাধি তুমি আমাকে দাও ঠাকুর, তার পরিবর্তে তুমি আমার স্বামীকে মুক্তি দাও ঠাকুর, আমার স্বামীকে মুক্তি দাও। কাশেশ্বরী, কাশেশ্বরী, এই দেখো আমি ফিরে এসেছি কাশেশ্বরী। তুমি ফিরে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি ফিরে এসেছি। তোমার ব্যাধি ঠাকুরের মুখের বাণীতে সকল ব্যাধি থেকে আমি মুক্ত হয়ে গেছি। হে ঠাকুর, তুমি আমার ডাক শুনেছো ঠাকুর? কাশেশ্বরী, ঠাকুর আসছে আমাদের বাড়িতে, যাও তুমি তুমি ঠাকুরের সেবার আয়োজন করো। ঠাকুর আমাদের ঘরে আসবে? এই তো এই তো এসে পড়েছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা ঠাকুরকে বরণ করে নিয়ে আসি। তাই চলো কাশেশ্বরী, তাই চলো। এমন করে বসে আছিস কেন? কি কি ভাবছিস মা? তোর মনে কি কোনো বাসনা আছে কি রে? না ঠাকুর, আমার মনে কোনো বাসনা নেই। আমার স্বামী শুধু ব্যাধি থেকে মুক্তি হয়েছে, এটাই তো আমার তোমার কাছে কামনা ছিল ঠাকুর। আমি আর তোমার কাছে কিছু চাই না ঠাকুর, আমি আর তোমার কাছে কিছু চাই না। জয় হরি বল, গৌর হরি বল। কেন 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 গোপন করছিস মা? প্রত্যেক মাতৃ জাতি সন্তানের মুখে মা ডাক শুনতে পাগল হয়ে ওঠে। তো তোর মনে কি বাসনা জাগে না? হে অন্তর্যামী, তুমি যে সবে জানো ঠাকুর, তবে কেন তুমি আবার জিজ্ঞাসা করছো ঠাকুর? মাগো, আমি তো তোর ছেলে। কে কে বলে তুই সন্তানহীনা? কেন রে? আমায় ছেলে বলে ভাবতে পারিস না? ঠাকুর,
আমার মা ডাকে তোর মাতৃত্ব জেগে উঠে তোর প্রাণ জুড়াবে না? আবার যত ভক্তগণ সকলে আজ থেকে তোকে মা বলে ডাকবে। হাজার হাজার সন্তানের মা হবি তুই। তবে একজন সন্তানের মা ডাক শুনতে এমন করে ব্যাকুল হয়ে উঠেছিস কেন মা? এই অভাগিনীর প্রতি তোমার এত দয়া ঠাকুর। আমি আর তোমার কাছে কিছু চাই না ঠাকুর, আমি আর কিছু চাই না। আমি শুধু চাই তোমার ওই রাঙা চরণের দাসী হয়ে থাকি। জয় হরি বল, জয় হরি বল, জয় হরি বল। ওঠ মা, আমি তোর ছেলে। ওরে ছেলে কি মাকে ছাড়া থাকতে পারে রে? মা যা, ঘরে যা, ঘরে গিয়ে আমাদের সকলের জন্য খাবার জোগাড় কর। আমরা যে অনেক দূর হতে এসেছি। যাও কাশেশ্বরী, রান্নাঘরে গিয়ে রান্নার ব্যবস্থা করো। আমি এক্ষুনি যাচ্ছি। মৃত্যুঞ্জয় ঠাকুর। ওরে গোলক, ঠাকুর, এই জীবের জন্য মুহূর্তে মুহূর্তে অনেক মূল্যবান সময় দিয়ে যে বয়ে যায়। ওরে তোরা গুণগান কর, তোরা হরিনাম কর। ভোলা মনরে আমার, ভোলা মনরে আমার, এই হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। ওই নামে যে ডুবেছে সে জেনেছে, ওরে অন্যের জানা বিসন্ধান। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়। জয় হরি বল, গৌর হরি বল। এই নামে ডুবেছিল গৌরার নিতা, আর তেমন ভাবে ডেকেছিল জগাই আর মাথায়, জগাই আর মাথায়। এই নামে ডুবেছিল বকুল নিতা, তেমন ভাবে ডেকেছিল জগাই আর মাথায়, আরে জগাই আর মাথায়। তারা হরি বলে বাহু তুলে, হরি বল, হরি তারা বল। বাহু তুলে, ওই না ধোলায় গড়া গড়ি খায়। হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবিলে জানা যায়।
স্বরূপ সনাতন আর কেমন ভাবে ডুবে আছে আমার নদের বাসিগণ, আরে নদের বাসিগণ এই নদে ডুবে আছে স্বরূপ সনাতন কেমন ভাবে ডুবে আছে আমার নদের বাসিগণ তারা বিষয় আশা চেষ্ট করে তারা বিষয় আশা চেষ্ট করে তারা দাঁড়ে দাঁড়ে নাম দিলায় হরি নামে কি আনন্দ ডুবে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবে জানা যায় ভোলা মনরে আমার মোলা মনরে হরি বল। কি এই যে সেই ত্রেতা যুগে রাম অবতারের বীর হনুমান আয় আয় হিরে আমার কাছে আয় ওরে ওরে দূরে দাঁড়িয়ে আছিস কেন রে অমন অমন অপলোক দৃষ্টিতে অমন করে দাঁড়িয়ে আয় কি দেখছিস ঠাকুর দেখবি বলে এসেছিলি দূরে কেন দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় ঠাকুর দেখ দেখ মৃত্যুঞ্জয় রাম অবতারের বীর হিরে আজ আমার সম্মুখে এসেছে মনে করে দেখ তো হীরামন রাম অবতারের বীর ভক্ত সেই পবন পুত্র হনুমানের কথা তোর মনে পড়ে কিনা তুই যে লেজের আগুনে সারা লঙ্কা দগ্ধ করে দিয়েছিলি তুই মন ভঙ্গ সেতু বন্ধন সাগর লঙ্ঘন সব তো করেছিলি মনে পড়ছে না ভালো করে মনে করে দেখ কিছু মনে পড়ছে কিনা কে কে তুমি তুমি আমার সেই পূর্ব স্মৃতি জাগিয়ে দিলে বলো বলো তুমি কে তুমি তুমি কি যমুনা করে কদম্ব ডালে বসি বাজাতে মোহন বাসুরি যার গুণগানে শান্তিপুর নদে ডুবু ডুবু যার স্পর্শে উদ্ধার হয়েছিল জগাই মদাই বলো বলো তুমি কি সেই প্রভু আমার সেই রামচন্দ্র দুর্পদ শ্যাম যার হাতে ধনুর্বাণ মাথায় শিরে জটা তুমি তুমি আমার সেই শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তুমি কি সেই আমার দশরথী রাম দুর্পদ শ্যাম কোটিতে তব শিরে জটা হাতেতে ধনুর্বাণ বলো বলো প্রভু তুমি কি আমার সেই রামচন্দ্র বলো বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম মৃত্যুঞ্জয়
ও যে পড়ে গেল, ওকে ধর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হীরামন, ঠাকুর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মৃত্যুঞ্জয়, ঠাকুর। ওর কর্ণে তুই হরিনাম দে। হরি বল, হরি বল, হরি বল, জয় রাম, জয় শ্রীরাম। কোথায় কোথায় আমার সেই রাম, দুর্পাদল শ্যাম? হে ঠাকুর, তব অপরূপ রূপ হেরিয়া শান্তি নাহি পাই এই চিত্তে। আমি সেই রাম রূপ পুনর্বার দেখিবারে চাই। জয় রাম, জয় শ্রীরাম। হীরামন, ত্রেতা যুগে বক্ষ চিরে তুই তো রাম রূপ দেখিয়েছিলি রে। সেই তুই, সেই তো আমি। ওরে, আমি যে তোর কাছে বাধা আছি রে। যখন মনে করবি তখনই দেখা পাবি। হে ঠাকুর, আমার উপর তোমার এত করুণা ঠাকুর। হীরামন, ঠাকুর, যেখানে বসে তুই আমাকে স্মরণ করবি তখনই আমি তোকে দেখা দেব। আমি আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না ঠাকুর, আর কোথাও যাব না। আমি আমি তোমার কাছে থাকতে চাই। তা তা হয় না রে কেন হীরামন? হয় না ঠাকুর? তোমাকে ছাড়া হলে আবার যে আমি ওই সংসার মায়ায় জড়িয়ে যাব। তোমাকে তো আমি ভুলে যাব ঠাকুর। না 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 হীরামন, আর তুই আমাকে ভুলতে পারবি না। তোমার কথা, আমার কথা তোকে যে নিশ্চয়ই মনে পড়বে। তাই হোক ঠাকুর। তুমি আমাকে সেই আশীর্বাদ করো। শয়নে স্বপনে দিবসে জাগরণে সর্বক্ষণে যে স্থানে বসে আমি তোমাকে স্মরণ করব, আমি যেন তোমাকে পাই ঠাকুর, তোমার দেখা পাই, তোমার দেখা। হীরামন, যাস রে। ওরে, প্রসাদ নিয়ে যাবি তো? এই মৃত্যুঞ্জয়, ঠাকুর। যা, সবাইকে গিয়ে বসার জায়গা করে দে। তাই যাই ঠাকুর, হ্যাঁ, তাই যাই। যা। জয় হরিবল, গৌর হরিবল, জয় হরিবল, গৌর হরিবল।
হিরে কি ওষুধ খেয়েছে? না কর্তা না, কোন রকমেই খাওয়াইতে পারলাম না। কি করছে সে এখন? দেখলাম কর্তা বুট হইয়া হুইয়া রইছে। আরে ঘুমাবে না, হয়তো কোথায় রাখবো। ওই ঘরের মধ্যে হরিবল হরিবল ওই কর্ম করে না। আরে ওই রকম হরিবল দিয়ে বেরোলে পাপ খেতে দেবে ওকে। এই যাও ওকে ডেকে তোর। কর্তা কাজ করবে কি কইরা? ওই পেট ব্যথায় কেমন করতে আছে। পেট ব্যথা তো হবেই, দিন নাই রাত নাই, এই খাওয়া নাই আর ঘুম নাই, আর তুই হরিবল হরিবল। এই হরিবল বলারই না এই এই পেট ব্যথা হয়েছে। কর্তা আমাদের হিরে তো অমন ছিল না। 10 জোয়ানের কাজ একাই করতে পারত, কোন সময় ও কাজে ফাঁকি দিত না। কিন্তু হঠাৎ এমন হলো কেন? আমার কি মনে হয় জানো কর্তা? ওই মোল্লাকান্দির মৃত্যুঞ্জয় ওই বেটা যেন হীরাকে কি কইরাছে। তা না হলে হীরা যে আমাদের অমন ছিল না। তুই ঠিকই বলেছিস, তুই ঠিক বলেছিস। ছিল ওই যেদিন ওই মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেল সেই দিন থেকে হিরে যেন কেমন উদাস হয়ে গেল। কর্মে কোনো লক্ষণ নেই, আর শুধু হরিবল আর হরিবল। এই তিলক হুক্কাটা দে। শুধু হিরে নাই কর্তা, এই পুরা দেশটাই ওই মরা নামে মাইত্যা উঠেছে। এই হরিবলারাই এই দেশটাকে একেবারে উচ্চারণে দেবে। কাজকর্ম ছেড়ে যদি এইভাবে সারের মতো হরিবল দিয়ে বেড়ায়, এই দেশে অন্য অভাবের দেখা দেবে। বাবা হরিচাঁদ, বাবা এই ফিরে এই তোর এই হরিচাঁদ বাবার বাড়িতে চলে যা। আমার ঘরে এমন কখন আর ভাত হবে না। কাকা বাবু, ঘরে যার বউ বাচ্চা আছে কোথায় কাজকর্ম রেখে অমন করে ঘুরে ঘুরে বেড়ালে আরে লজ্জা করে না তোর? কাকা বাবু, এই ভাতের থালা নিয়ে বসছে। বাবা হরিচাঁদ, তুমি কোথায় বাবা? আমি যা সহ্য করতে পারছি না বাবা। কোথায় কোথায় বাবা হরিচাঁদ? কর্তা ও যে পড়ে গেল যে। আরে কাছে গিয়ে দেখ কি অবস্থা, কাছে গিয়ে দেখ। দেখি দেখি। কর্তা ভাব বেশি ভালো বুঝছি না। আমি কি ডাক্তার ডাকতে যাবো? আরে ডাক্তার দেখে আর কি হবে? আরে ও তার ওষুধ খাবে না। দিল কর্তা ওকে এ বাড়িতে মরতে দেওয়া যাবে না। আমরা তো ওর কেউ না। না কর্তা, ওই যত মতুয়া বেটারা তাদের মুখে একই কথা বলে কিনা, আরে মা বাপ ভাই বোন দাদা খুড়ো ছেলে মেয়ে কেউ আপন নয়। ওদের আপন হলো একমাত্র ওই দশবন্ধর ছেলে ওই
উড়ে তিলক, কর্তা এক কাজ কর তিলক। কর্তা বলো দেখি কর্তা কি করতে হবে? তুই ওই হীরামনকে ওর ওই ঘরে বাবার বাড়িতে ফেলে রেখে আয়। আরে মোর চাই কেন, ওর বাবার বাড়ি মরুক, এখানে মরে বসলে ওর ঝামেলা যে আমরা বোঝাতে পারবো না। যা, ওকে এখন ওরাকান্দি ফেলে দিয়ে আসবি। আমি একা যাবো কর্তা? এই শালা, আমি যাবো তোর সঙ্গে। উল্লু কোথাকার। খুব সাবধান, কেউ যেন দেখতে না পায়। আমার যে ভারী ভয় ঠেকতেছে কর্তা, ধরা পড়লে আমাকে কিলাইয়া কাঁঠাল পাকায় দিব। আরে ধরা পড়বি কেন, লুকিয়ে লুকিয়ে যাবি। এইবার দেখি হরে তোর ওই ফিরে কেমন অবতার। এই মরা যদি তুই বাঁচাতে পারিস তাহলে বুঝবো সত্যিই তুমি অবতার। কর্তা এই হরিচাঁদের কথায় নাকি মরা গরু বেঁচে উঠতো। আরে ধ্যাত, গরুকে মরেছিল না, আর যদি মরে পেটটা ফুলিয়ে একদম মরা গরু হলে আর সেটা হরির বাবার সাধ্য আছে, মরা জিনিস বাঁচায়। নে ধর, তোকে কাঁধে উঠা, কিন্তু সাবধান, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন দেখতে না পায়। বাবারে, একটা মোষের মতো নতুন হয়েছে। মরেছে নাকি কে জানে। আমি তোদের বাড়ির চাকর, একা একা জাতি আমার ভয় করতেছে। তুই আবার ভূত হয়ে আমার ঘাটটা মট করে ভাঙিয়া না দিস। তুই আমার ধর্মের বাপ, তুই আমার ধর্মের বাপ। কি হলো? কেমন যেন একটু নইরা উঠলো না? না না, আমার মনের দোষ। চল চল, তুই আমার ধর্মের বাপ, তুই আমার ধর্মের বাপ। চৈতন্যবালা, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? ওই তো তিলক হীরামনকে কাঁধে নিয়ে এই দিকেই আসছে। যাই, আমি গিয়ে একটু আড়ালে যাই। একেবারে বাইরে গেল। এই তো ঠাকুর বাড়ি, এই গাছের তলায় হীরারে রাইখা দিলাম। কেউ আমারে দেখছে নাকি কে জানে। চোর 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 চোর! আরে মরছে এইবার। আমি এবার কোন দিকে যাই? চোর 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 চোর! ওইদিকে 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 চোর! এখানে তো কাউকে দেখছি না। ওই তো
ওই তো বেটা ছুটে ওই দিকেই পালাচ্ছে। ধর 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 ধর। কে এখানে শুয়ে? আরে বেটা কোনো কথাই বলছে না। সত্যি সত্যি কি মারা গেছে? আর এত বড় সাহস আমার বাড়িতে মরা ফেলে যায়? ধর ধর শালাকে। কার বাপের বেটার এত সাহস? ধর ধর। চোর কোথায় দাদা? ওরে এই দেখ আমার বাড়িতে মরা ফেলে যায়। কার বাপের বেটার এত বড় সাহস? আমি তাকে দেখতে চাই। দাদা ঘটনা একটু দেখো দাদা। আমার মনে হচ্ছে তো এখনো বেঁচে আছে। ওই বেঁচে আছে? দেখি দেখি নাকে তো কোনো শ্বাস নেই, তবে গলার এক পাশে একটু স্পন্দন আছে। আছে দেখি দেখি। আরে এই যে হীরামনবালা। কি হীরামনবালা? ওই বালা গোষ্ঠীর এত বড় সাহস? এই কৃষ্ণ দাসকে ও চেনে না? আমি ওই থানায় যাব, ওর নামে আমি কেস করব, এই আমি বলে গেলাম। দাদা চৈতন্যবালা তোমাকে ভালো রকমই চেনে, কিন্তু এখন কি করব দাদা? তুই তো ছোটবেলায় ওই মৃত গরু বাঁচিয়েছিলি ভাই। দেখ তো ভাই এই হীরামনকে বাঁচাতে পারিস কিনা, একটু চেষ্টা করে দেখ। তবে আমি একটু চেষ্টা করে দেখি দাদা। দেখ ভাই, একে যদি বাঁচাতে পারিস তোর খুব নাম হবে ভাই। তুই ওই হীরামনকে বাঁচিয়ে তোর ভাই। ঠিক ঠিক আছে দাদা, তাহলে তুমি আমাকে একটু একা থাকতে দাও দাদা। ঠিক আছে, এখানে আর কেউ আসবে না। আমি চললাম ভাই, আমি চললাম। তুই একে একটু বাঁচিয়ে তোর। হীরামন আর কত ঘুমাবে হীরামন? বর্তমান যামিনী প্রভাত, এই শুভক্ষণে